বাবারে বন্ধুরে, ও যুবক, তুমি কোন আশায় পড়ে আছো? তুমি ভাবতেছো বুঝি আমি এখনো যুবক, আমার দাদা জীবিত, বাবা জীবিত, এখন তো আমার মৃত্যু হবে না। আমার মৃত্যু মনে হয় আর দেরি হবে। আমার বাবার মতো চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো যখন পেকে যাবে, আমার দাদার মতো যখন আর দোকানে গিয়ে আড্ডা করতে পারবো না, বাহিরে যেতে পারবো না, তখন যাই নামাজ বিছিয়ে তখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। যুবক রে, তুমি কি জানো তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে সুস্থ মানুষ মৃত্যুবরণ করেছে? ও যুবক, তুমি কি জানো তোমার মতো কত যুবক এই মুহূর্তে ওই হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর অপেক্ষা করতেছে রে যুবক? ও যুবক, একবার চিন্তা করো, কালীনগর দরবার শরীফে আমি এসেছি, আল্লাহ পাক যেহেতু আমাকে কবুল করেছেন, অবশ্যই কালীনগরের খেদমত করব, আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, আর সময় সুযোগ পেলেই নবীজির উপরে দুরূদে মুস্তাফা পড়ব। নবীজির উপরে দুরূদে মুস্তাফা পড়তে পড়তে কিয়াম শরীফ যখন করবেন, কিয়াম মানে দাঁড়িয়ে যাওয়া, যখন আমি আপনি আমার নবীর মহব্বতে যখন দাঁড়িয়ে যাব, দাঁড়াতে দাঁড়াতে যেই সময়, ওই সময়টুকুনের মধ্যেই আমার আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ও বন্ধু, এমন কেউ নাই যার গুনাহ নাই, এমন কেউ নাই যে গ্যারান্টি দিয়ে বলবে আমি জান্নাতি হয়ে গেছি, আমি জান্নাতে যাব। কিন্তু এমন কোন ব্যক্তি নাই যার আশা নাই আমি জান্নাতে যাব না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতে থাকতে চাই। জান্নাতে যাওয়ার জন্য নেককার লোকের সাথে থাকতে হবে। এটা আমি মুফতি হাসানুজ্জামান চিশতি আল কাদরির কথা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শক্তি ফিরে আসে আপনার আমার জন্য, আমার আপনার জন্য, উভয়ের জন্য। আপনি মানুন আর না মানুন, আপনি বুঝুন আর না বুঝুন, আপনি শুধু বিশ্বাস করে যদি আপনি এই তবরকটাকে শেফা মানে ঔষধ হিসাবে খেতে পারেন, অবশ্যই আপনার ভিতরে যদি কোনো রোগ বালাই থেকে থাকে, এই শেফার কারণে আমার খাজা গরিবে নওয়াজের উসিলায়, এই উরুস মুবারকের উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ভিতরের সমস্ত রোগগুলো ওষুধের মাধ্যমে আমাদেরকে নির্যাস করে দিয়ে সমস্ত রোগগুলোকে বাদ দিয়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই বিশ্বাসটা আপনাদের হয়? এই বিশ্বাসটা আপনাদের আছে? শুধু পুরুষরা বিশ্বাস করলে হবে? মহিলারা বেশি বেশি খেলে হবে? পুরুষরা যেমন বিশ্বাস করতে হবে, মহিলারাও তেমন বিশ্বাস করতে হবে। আমার মা বোনদেরকে আমি বলি, ওখানে অনেক সময় দেখা যায় মা বোনরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। অপেক্ষা করেছেন সকাল থেকে, কিছুক্ষণের মধ্যে পীর সাহেব কেবলা আসবেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন, এসে উনি দোয়া করবেন। আমাদের সকলের দোয়া দরকার আছে কিনা? দোয়া দরকার আছে কিনা? আর দোয়াও মুখুল ইবাদত, এই দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল নির্যাস। আপনার আমার এই দোয়া যদি আমরা যদি পীর সাহেব হুজুর কেবলা থেকে আমাদের এই দোয়ার অংশটা যদি আমার আপনার উপরে এক বিন্দু পড়ে যায়, বলেন তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? কিন্তু যদি গোশত বেশি খাইলেন সমস্যা নাই, খাবার বেশি খাইলেন, দোয়া যদি নসিবে না জুটলো কোনো উপায় আছে? এজন্য আমি আপনাদেরকে বলবো, ধৈর্যের সহিত আপনারা থাকবেন, ধৈর্যের সহিত বসবেন। রিজিকের মালিককে, রিজিকের মালিককে। অনেকে দেখি প্লেটের দিকে তাকায়, আমার প্লেটে কয় প্লেট, হের আমার প্লেটে কয় টুকরো, হের প্লেটে কয় টুকরো। আচ্ছা, কেউ কি ইচ্ছা করে কম বেশি করে? বাবা, চামিচের মধ্যে উঠাইতে গিয়ে অনেক সময় গুস্ত জায়গা আলু হয়ে যায়, আলুর জায়গা গুস্ত হয়ে যায়, হয় না? এখন আপনি যদি চিন্তা করেন পাশেরটার মধ্যে কয়টা, আমারটার মধ্যে নাই, তাহলে তো এটা মনের ভিতরে সংকুচিত হয়ে গেলে। আপনি চিন্তা করেন, এটা যেটা আসছে এটা লিখে দিয়েছেন কে?
এই রিজিকের মালিক কে? যার জন্য বেশি তার জন্য বেশিটাই লিখছেন কে? আমার জন্য কম কমটা লিখছেন কে? এই বিশ্বাস আছে তো? যদি বিশ্বাস থেকে থাকে আমার মা বোনদেরকে আমি শ্রদ্ধার সহিত বলবো, অনুরোধের সাথে বলবো, কোন উচ্চ আওয়াজ নয়। আমার মা বোনেরা অবশ্যই জেনে থাকেন পর্দার ভিতরে একটি অন্যতম আওয়াজ হচ্ছে আপনার মহিলার আওয়াজ যত দূরে পুরুষরা শুনবে তত দূর পর্যন্ত হাসরের ময়দানে আপনার জিহ্বাটার লম্বা করে ফেরাক মারা হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার মা বোনেরা দরবারে এসেছেন, এই 3 দিন হচ্ছে আমাদের আদব শিখার জায়গা। এই 3 দিন পুরুষ বলেন মহিলা বলেন সকলকে আমি বলি, এই 3 দিন এসেছেন যারা হুক্কা টানেন, যারা দুর্গন্ধযুক্ত জিনিসটা খান, আপনি দরবারে থাকা পর্যন্ত খায়েন না। এবার আপনার বাড়িতে যায় কি করবেন আপনার ফয়সালা, কিন্তু দরবারে রহমতের ফেরেশতা আছে কিনা? আছে কিনা? সবসময় রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করে কিনা? এই জন্য আপনার দুর্গন্ধের কারণে আপনার আরেক ভাই দেখা যাবে যে বঞ্চিত হয়ে যাচ্ছে। আসলেন সওয়াব নেওয়ার জন্য, যদি আপনি আরেক ভাইয়ের মনে কষ্ট নিয়ে যান, আরেক ভাই আপনার কারণে রহমত থেকে বঞ্চিত হয়, উনি কি আপনার জন্য দোয়া করবে? এই জন্য খুব সতর্ক। এই 3 দিন আমাদের ট্রেনিং সেন্টার। আপনি ভিতরে চলে যান, ভিতরে যান, ভাই কি চলে? বলতেছিলাম এটা হচ্ছে ট্রেনিং সেন্টার। আপনি যখন চাকরি নেন, আমার ভাইয়েরা যারা বেসরকারি চাকরি যারা নেন, বেসরকারি চাকরির ট্রেনিং কিন্তু 3 দিনে থাকে, ঠিক না? 3 দিন 5 দিন অথবা 1 সপ্তাহ থাকে। আর সরকারি যারা, সরকারের জন্য ট্রেনিং থাকে 1 মাস, 3 মাস, 6 মাস, কারোর জন্য 1 বছর পর্যন্ত থাকে কিনা? তো আমরা তো একেবারে নালায়েক। আপনি যত বড় আমলদার হন, ওলি আল্লাহর দরবারে আপনি তুচ্ছ একটা গোলাম। ওলি আল্লাহর দরবারে আপনি কি? আপনার আলিশান শান শওকত এগুলো সব বাহিরে। ওলি আল্লাহর দরবারে ঢুকবেন কুকুরের মতো, বাইরে হবেন বাদশার মতো। ভিতরে ঢুকবেন কিসের মতো? কুকুরের মতো। এটা আবার অন্যভাবে নিয়েন না। কুকুর মানে কি? কুকুর হচ্ছে প্রভু ভক্ত। আপনি যেই কুকুরকে 3 দিন পাউরুটি খাওয়াবেন, 3 দিন দিবেন খাবার, ওই দেখবেন যে আপনার পিছে পিছে ছুটছে। কয়দিন? 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 3 দিন আপনি যেই কুকুরকে খাওয়াবেন, দেখবেন ওই কুকুর আপনাকে খুঁজবে। আমার চিনে আমায় খাওয়াইলেন 3 দিন, উনি কোথায়? উনি কোথায়? আপনাকে না দেখা পর্যন্ত সে পেরেশান হয়ে থাকবে। এখানে ট্রেনিং সেন্টার। এখানে ঢুকবেন গোলামের মতো, গোলামের মতো, গোলামের মতো। যদি গোলামি হালকাও পারেন করেন, যদি না পারেন চুপ থাকেন। কেউ করতেছে তাকে উৎসাহিত করেন, তাকে বাধা দিয়ে না, তুই এমনি করিস না, এমনি করিস না। এটা আপনি তাকে বুঝিয়ে দেন, ভাই আর একটু কিভাবে করলে সুন্দর হয়, দরবারের উরুস শরীফ কিভাবে সুন্দর করলে আরো ভালো হয়, এমন করে আপনি তাকে বুঝিয়ে দেন, তাকে উৎসাহিত করেন। ও কাজ করে যা সওয়াব পাবে, আপনার উৎসাহের কারণে আপনি সমান সওয়াবের অধিকারী। ঢুকবেন গোলামের মতো। বাইর হওয়ার সময় যেহেতু হাদিসে পাকের ভিতরে এসেছে, যেখানে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দুরূদ শরীফের আলোচনা হয়, যেখানে জিকির হয়, যেখানে মিলাদ শরীফ হয়, কিয়াম শরীফ হয়, একজন ব্যক্তি মিলাদ শরীফ অর্থাৎ দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ করতে 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 দাঁড়িয়ে যাওয়ার সময় যতক্ষণ, অতক্ষণের ভিতরে আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমরা কি কিয়াম এমনি করি মনে করে? কিয়াম এমনি করি না। কিয়াম করলে হাদিসে পাকে এসেছে যারা জিকির করতে 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 করতে, যারা দুরূদ পড়তে 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 পড়তে, যারা নবীকে সালাতু সালাম দিতে 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 দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়া থেকে আবার বসে যায়, এই দাঁড়িয়ে বসতে যতক্ষণ সময় লাগে তার আগে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এবার আমি সকল শ্রোতামণ্ডলী একটা আওয়াজ আশা করছি, আমাদের সবার গুনাহ আছে কিনা? সবার গুনাহ আছে কিনা? আমাদের সবার গুনাহ আছে কিনা? এই গুনাহগুলি মাফ করা দরকার আছে কিনা? ও বাবারে বন্ধুরে, ও যুবক, তুমি কোন আশায় পড়ে আছো? তুমি ভাবতেছো বুঝি আমি এখনো যুবক, আমার দাদা জীবিত, বাবা জীবিত, এখন তো আমার মৃত্যু হবে না,
আমার মৃত্যু মনে হয় আর দেরি হবে। আমার বাবার মতো চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো যখন পেকে যাবে, আমার দাদার মতো যখন আর দোকানে গিয়ে আড্ডা করতে পারবো না, বাহিরে যেতে পারবো না, তখন যাই নামাজ বিছিয়ে তখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। যুবক রে, তুমি কি জানো তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে সুস্থ মানুষ মৃত্যুবরণ করেছে? ও যুবক, তুমি কি জানো তোমার মতো কত যুবক এই মুহূর্তে ওই হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর অপেক্ষা করতেছে রে যুবক। ও যুবক, একবার চিন্তা করো, কালীনগর দরবার শরীফে আমি এসেছি, আল্লাহ পাক যেহেতু আমাকে কবুল করেছেন, অবশ্যই কালীনগরের খেদমত করব, আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। আর সময় সুযোগ পেলেই নবীজির উপরে দুরূদে মুস্তাফা পড়ব। নবীজির উপরে দুরূদে মুস্তাফা পড়তে পড়তে কিয়াম শরীফ যখন করবেন, কিয়াম মানে দাঁড়িয়ে যাওয়া, যখন আমি আপনি আমার নবীর মহব্বতে যখন দাঁড়িয়ে যাব, দাঁড়াতে দাঁড়াতে যেই সময়, ওই সময়টুকুনের মধ্যেই আমার আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ও বন্ধু, এমন কেউ নাই যার গুনাহ নাই, এমন কেউ নাই যে গ্যারান্টি দিয়ে বলবে আমি জান্নাতি হয়ে গেছি, আমি জান্নাতে যাব। কিন্তু এমন কোন ব্যক্তি নাই যার আশা নাই আমি জান্নাতে যাব না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতে থাকতে চাই। জান্নাতে যাওয়ার জন্য নেককার লোকের সাথে থাকতে হবে। এটা আমি মুফতি হাসানুজ্জামান চিশতি আল কাদরির কথা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, ও আওয়াজ আল্লাহু আকবার। ঘোষণাকার, ঘোষণা আমি আর নয়, আল কোরআন কারীমের হাফেজ সাহেব যারা আছেন তারা বলবেন, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে নাই আমার রাস্তায় যা, আমার পথে চল। আল্লাহ বলছেন আমার পথ যদি পাইতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার জমিনের ভিতরে যারা ভালো মানুষ, যারা সত্যবাদী মানুষ, যারা ভালো কাজের দিকে আহ্বান করে, যারা আল্লাহর পথে ডাকে, যারা রাসূলের দিকে ডাকে, যারা গাউসে পাকের দিকে যারা ডাকে, মহান আউলিয়া কেরামের দিকে যারা ডাকে, যারা মহান আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যারা ডাকে, তাদের ডাকে সাড়া দাও, তাদের সাথে সাথে থাকো। আমি আল্লাহকে ভয় করার কারণে আর ভালো মানুষদের সঙ্গী হওয়ার কারণে তোমার অতীতের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। ও বান্দা, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর কোনো রাস্তা নাই। আমি আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর কোনো পথ নাই। আমি আল্লাহকে পেতে হলে অবশ্যই মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বুঝি একটা খারাপ লাগতেছে। হুজুর, এই মুহূর্তে আপনার ওয়াজ টেস্ট লাগে না, পীর সাহেব কখন আইব তাড়াতাড়ি ছাড়েন। বাবারে, আমি তো সারার জন্য খুতবাই বললাম না, সারার জন্য তো আমি রেডি, কিন্তু নেটওয়ার্ক বলতেছে মুফতি আরেকটু পর। আপনাদের খারাপ লাগতেছে? পীর সাহেব হন থেকে দোয়া করতেছেন যে মুফতি সাহেব আরেকটু চালাক, তারপরে আমি ধরবো। এটা কি আমার কোনো করিশ্মা আছে? আমার তো নামাজের পরে মাইক ধরারই কথা না, কারণ নামাজের পরে পীর সাহেব বলে 1:40 থেকে 45-এ কানেক্ট হওয়ার কথা। আমার কানেক্টের ম্যান অনেক চেষ্টা করতেছে, অতি শীঘ্রই যেন পীর সাহেব কেবলা চেহারা মোবারক আমরা সবাই দেখতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আরে বহুত জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে ওলি আল্লাহর পাশে বসে থাকলে কি সব, সেটা অনেক দূরের কথা। ওলি আল্লাহর চেহারার দিকে যতবার তাকাবেন, ফলক ফেলতে যে সময়টা লাগে 1 ন্যানো সেকেন্ডের ভিতরে 60,000 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিখে দিবেন।
এটা আমার আপনার বানানো কথা না, এটা আমার আপনার বানানো কথা না। কিতাবের নাম আজকে থেকে প্রায় 919 বছর আগের কিতাব আল মাকাসিদ ওয়াল হাসানা। ওই কিতাবের ভিতরে এসেছে, যদি কেউ একজন নেককার সালিহিনের চেহারার দিকে তাকায়, এক সেকেন্ড নয়, একটা ফলক ফেলতে যতটুকু সময়, এক ফলক যদি আল্লাহর ওলির দিকে চেহারার দিকে তাকায় থাকতে পারে, প্রত্যেকটি ফলকে 60,000 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমিও তো আপনার মতো চিন্তিত, কখন আমার পীর সাহেব কেবলা চেহারা দেখবো। আমার কি মন চায় না? আমার কি মন চায় না? আপনাদেরও মন চায়, আমারও তো মন চায়। আমি তো বলতেছি ভাইরে তাড়াতাড়ি কানেক্ট করো, আমি তাড়াতাড়ি চেহারা মোবারক দেখি। এখানে ওয়াজের জায়গা না, এখানে যে বরকত নেওয়ার জায়গা। এখানে তো মোবাইলে যেমন চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেয় না মানুষ, মুরব্বীরা তো মোবাইল চালায় এখন না। আমার যুবকরা মোবাইল চিনে না, মোবাইল কি এটা বুঝে না, ওরা অ্যান্ড্রয়েড চিনে, মোবাইল চিনে না। যুবকরা মোবাইল চিনে না, অ্যান্ড্রয়েড চিনে। আর মুরব্বীরা কয় গুতান এটা কি জানি লাফা, এটা বুঝে না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কানেক্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সবার দৃষ্টিগুলো আদবের সহিত সবাই আপনার প্রজেক্টরের দিকে থাকুন।